আপনি ভিডিও করতেছেন সম্ভবত। একটা কাস্টমার যখন পুরো প্যাকেটটা কিনবে সে তো আর একটু বেশি দামে কিনতে হবে, ঠিক না? এবং ব্যানসনের প্যাকেট 370 টাকা, মূল্য 25 টাকা। মূল্য 25 টাকা। এখানে কত লেখা আছে? 370 টাকা। আপনি কখনো ভাবছেন যেটা ডেট? আমাকে তাহলে 420 টাকা কেন কিনতে হবে? এটা হলো এই যে এই কথাটা আপনি শিওর জানতে পারবেন আমাদের সিনিয়র অফিসাররা আছে তাদের কাছ থেকে। দাম তো বাড়াইছে যেহেতু বাজেট বাড়ছে, কিন্তু প্যাকেট কেন আগে? এগুলো হচ্ছে হেড অফিসে হেড অফিসে যাওয়ার কথা বলতে এই যে লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডেট। এটা আগের প্রোডাক্ট, কিন্তু মাঝে মাঝে ড্যাম পাওয়া যায়। রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গিয়েছে এখনো পূর্বের স্টকে থাকা সিগারেট বিক্রি হচ্ছে বেশি মূল্যে। প্রতিটি সিগারেটের গায়ে যে মূল্য লিখে দেওয়া থাকে, বাস্তবে তার কোনো যথাযথ প্রয়োগ নেই। একই সাথে প্যাকেটের গায়ে যে মেয়াদ লিখে দেওয়া থাকে তা বুঝে ওঠা বেশ চ্যালেঞ্জিং। প্রতিটি প্যাকেটের গায়ে যে মূল্য দেয়া থাকে সেই মূল্যে ক্রেতার ক্রয় করার কথা থাকলেও খোদ বিক্রেতাও সেই মূল্যে কিনতে পারে না। এইখানে যে 370 লেখা আছে, কোম্পানি আপনারা কি এই রেটে দেয় নাকি একটা কমে দেয়? কোম্পানিতে দেয় আপনার 420 টাকা। মূল্য 25 টাকা। মূল্য 25 টাকা। এখানে কত লেখা আছে? 370 টাকা। এটা যখন কাস্টমার কিনবে এই রেট দিবে না? গায়ে যত লেখা আছে অবশ্যই গায়ের এটা যখন কাস্টমার কিনবে সে তো এই রেটে কিনতে দাবি করতে পারে। অবশ্যই এই রেটে কিনবে। এই রেটটা তো দেখে সে তো অনেক সময় তো দোকানদারের সাথে অনেকে যারা না জানে তো ঝগড়াও করে যে রেট গায়ে আছে এইটা, আপনি কেন বেশি চান? মেমোরি একটু বুঝিয়ে বলেন তো। এটা বেনসন 2 প্যাকেট লাল 840 টাকা, 3 প্যাকেট সাদা 1260 টাকা, আর গুলিপ সুইচ হচ্ছে 1 প্যাকেট 300। এটা আমার গুলিপ বেনসন সুইচ। এই গুলিপ সুইচ 2 প্যাকেট 300, 640 টাকা, 320 টাকা প্যাকেট গুলিপ সুইচ। আর যেগুলো এটা হচ্ছে আপনার লাকি মালবুর অ্যাডভান্স গায়ে রেট হলো 370 টাকা, কিন্তু যারা দোকানদার থেকে নেয় 420 টাকা। আপনি কি একটা বিষয় জানেন? এখানে কিন্তু একটা ডেট দেয়া আছে কবে এটা তৈরি হয়েছে। আপনি কি এটা জানেন কোথায় ডেটটা দেয়া আছে? একটা কোড নম্বরের মতো দেখা যাচ্ছে FB166E, এই যে লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডেট। কিন্তু আপনি কি দেখে বুঝতে পারবেন ডেট? না না বাবা, মদের বোতল অথবা যে কোনো একটা প্রোডাক্টের ডেটটা দেখে বুঝতে পারেন? হ্যাঁ এটা কিভাবে দেওয়া উচিত? এটা আপনার ডেট দেওয়া উচিত যে এটা কয় সালে তৈরি হয়েছে, কয় সালে স্প্রে ডেট আছে, আর স্প্রে ডেট নাই, এটা ডেট দেওয়া নাই, এটা অফ কর। এটা দেখে তো আপনারা বুঝতে পারতেন যে কত সালের কত আগের প্রোডাক্ট। এটা কোনো রাইট নাই। অভিযোগ আছে যে অনেক আগের প্রোডাক্ট, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে। এটা আগের প্রোডাক্ট, কিন্তু মাঝে মাঝে ড্যাম পাওয়া যায়। এখন আগের প্রোডাক্ট জুন মাসে বাজেট হয়, আগের প্রোডাক্ট কি বাজেটে পরে বিক্রি করতে পারে? ওই প্যাকেটে বিক্রি করতে পারে, দোকান স্টক রাখে বিক্রি করে বাজেট করে। কোম্পানি 216 আর দোকান জানলে 218। প্যাকেটের গায়ে তো এটাই লেখা আছে, তাহলে যে কিনবে সে তো এই দামে দিলে আপনার কি লাভ হবে? না, লাভ হবে কেন? আমার লাভ হবে না, তো লস হবে। এখন কাস্টমাররা তো একটা কোক কিনলে, একটা বিস্কিট কিনলে প্যাকেটের গায়ে মূল্য দেখে কিনে। এখন এটা তাহলে বিক্রি করতে চাইলে বা আপনার থেকে কিনতে চাইলে আপনি বিক্রি করতে পারছেন না, তার সমস্যাটা কে করছে? এখন ধরেন আমি এটা কিনছি 218 টাকা দিয়া দোকান থেকে। এখন যদি বলে যে আমি এই যে এটা 10 টাকা লসে দাও, তাতে আমার সম্ভাবনাটা দেওয়া। আমার হাতে খুবই জনপ্রিয় দুইটি সিগারেট ব্র্যান্ডের প্যাকেট দেখতে পাচ্ছি, মালবোরো অ্যাডভান্স, একটা বেনসন। দুইটার প্রাইসই লেখা আছে 370 টাকা। এখন এটা তো প্রোডাক্টের গায়ে লেখা আছে, এই দামটা যদি আমি আপনাকে দেই, আপনি আমাকে দিবেন প্যাকেট? না, 370 টাকা দিলে আমি দিব না। কিন্তু আমি তো বলবো যে এটা তো প্যাকেটের গায়ে এটাই লেখা। ঠিক আছে, হ্যাঁ আপনার কথা ঠিক আছে। কারণ কোম্পানি তো আমাকে একটা রেট হিসাবে টাকা নিতেছে, আমি ওই হিসাবে বিক্রি করতেছি। কোম্পানি কত দামে আপনার থেকে এটা নিচ্ছে? দিচ্ছে আমাকে 420 টাকা। আর কাস্টমার কত দামে কিনছে? কাস্টমার এখন দেখা গেছে আপনার এক প্যাকেট নিলে আমরা দেখা গেছে 450 টাকা বিক্রি করি। তাহলে 30 টাকা বেশি প্যাকেটের মূল্য। শতকরা যদি 10 টাকা ধরি তাহলে তো আমার 400 টাকা দেখা গেছে 40 টাকা লাগে। তাইতে আমি নেই 30 টাকা প্যাকেট হিসাবে, আর খুচরা হিসাবে বিক্রি করি তাতে আমার 40 টাকা আসতেছে। অর্থাৎ আমি যেটা বুঝতে চাচ্ছি, এখানে লেখা আছে 370 টাকা, 70 টাকা, হ্যাঁ। আপনি কিনছেন 420 টাকায়, 420 টাকা, আর কাস্টমার কিনছে 450 টাকা। 450 টাকায়। হ্যাঁ। তাহলে 370 থেকে আমি যদি 450 টাকা হিসাব করি, কত টাকা বেশি হচ্ছে? তাহলে তো আপনার বেশি হইতে আছে 80 টাকা। তাহলে 80 টাকা এটা কি লিখে দেওয়া উচিত ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই লিখে দেওয়া উচিত ছিল। 450 টাকা লেখা থাকা উচিত ছিল না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লেখার দরকার ছিল। আপনার কি মনে হয় এই জিনিসটা তারা কেন করছেন? এটা কোম্পানির লোকেরা সিন্ডিকেট হিসাবে করতে আছে, অথবা কোম্পানি করতেছে, এটা তো আমাদেরকে বুঝতে দেয় না।
এখানে যে একটা ডেট লেখা থাকে আপনি কি জানতেন? ডেটটা আমি জানতাম যে ডেট লেখা থাকে, সো কোন জায়গায় দেওয়া গেছে অনেক সময় আমরা এগুলো দেখি নাই কিংবা কেউ বুঝায় নাই এরকম আর কি। আচ্ছা, একটা বিষয়ে প্রশ্ন করি, বাজেট হয় জুন মাসে, জুন জুলাই এই সময়টায় বাজেট হয়। এখন কোনো একটা পণ্য যদি তার অনেক আগে ম্যানুফ্যাকচার হয়, সেই প্রোডাক্টের মূল্য কি ওই বাজেটের পরে ধার্য করতে পারে? না, সেটা পারে না। তারপরও তারা ওইভাবেই আমাদের থেকে টাকা নেয়। হ্যাঁ, ওই আগে যে ওই যে আমরা মূল্য দেখি না কিংবা আমরা বাজার যাচাই করি না, আগে যে 370 টাকা কিনছি সেই মালও আছে, আবার এখন যে নতুন প্রোডাক্ট আছে ওইটাও আছে, অথচ ওই মালের সাথে ওই মাল ওরা মিক্স করিয়া ওইভাবে বিক্রি করে ওই একই দাম। আমরা মাঝে মাঝে দেখি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা বিভিন্ন জায়গায় অভিযান করে, যারা মজুত করে তাদেরকে জরিমানা করা হয়। তাহলে এই যে এতগুলো প্রোডাক্ট এখনো বাংলাদেশের বিভিন্ন দোকানে কিন্তু আমরা এই প্রাইজেরই প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এইটার ব্যাপারে আমি আপনাকে একটা জিনিস বলতে পারবো। কোম্পানির কাছে কেন যাওয়া হয় না? এই যে এইখানের যে একটা লোকও আছে, এইটা হ্যাঁ, এটা এক একটা লোক এক এক সময় ওরা সাপ্লাই দেয়। এই লোকটা সাপ্লাই দেয়, ওইটার উপরে একটা নির্ভর বলা যায় যে কোন সালে কোন মালটা তৈরি করছে, কত সাল। অথচ এই যে লোকটার ভিতরে এই যে ছবিটা, এই ছবিটা এক একটা ছবি দিয়ে এক একবারে মালটা প্রোডাক্টটা সারে। যেরকম একবার মনে করেন যে ক্যান্সারের গলায় সমস্যা, একটা বাচ্চা, এইভাবে এক এক সময় একটা প্রোডাক্ট সারে। এখন এইটা আপনি সবচেয়ে ধরা যাইব যে এখন রানিং প্রোডাক্টটা কোন ছবি দিয়ে সারছে আর আগের ছবির মালটা কই থেকে আসলো, তাহলে এটা আগের প্রোডাক্ট। আচ্ছা, এটা তো আছেই, পাশাপাশি তো মূল্যের যে জায়গাটা মূল্য আছে, ডেট আছে, অবশ্যই ডেট আছে। আপনার বাজেটের আগে 2 মাস আগে 3 মাস আগে ওরা মালটা আমাদেরকে শর্ট দেয়। আমার লাগবে হইলো মনে করেন 5 প্যাকেট, দেয় 1 প্যাকেট, কয় 2 প্যাকেট মাল নাই গোটা। তো পরবর্তীতে দেখা গেছে ওরা বাজেট যখন হয়ে যায় তখন ওই মালটা আমাদের সাপ্লাই দিতে থাকে। তার মানে এটার খরচ হয়েছে পূর্বের দামে, কত বছরে, হ্যাঁ। কিন্তু এই বছর বাড়িয়েছে, এখন আবার ওই দামই নিতে আসে, ওই দামই তারা নিতে আসে। এটার বিষয়ে কি নজর দেওয়া উচিত কিনা? এটা বিষয়ে দেখা গেছে সবাই নজর দেওয়া উচিত, কারণ আমাদের দেশের টাকা আমরা একটা লোক অনেক পরিশ্রম করে ইনকাম করে সেই জায়গায় যদি তার প্যাকেট প্রতি 50 টাকা 80 টাকা বেশি দিতে হয়, তাহলে এটা জনগণের টাকা লস করা হইলো না। আর কোম্পানিগুলো এটার একটা সুযোগে সদ্ব্যবহার নিচ্ছে কিনা? হ্যাঁ, কোম্পানির সাথে এখন বলতে গেলে অনেক কিছু, কোম্পানির সাথে আরও লোকেরা জড়িত আছে বিধে এখানে কেউকে সাহস করে কিছু বলে না। সব কিছু এগুলো জরিপ করে আগে মনিটর করে নিতে হবে যে আমি কি বলতেছি, কাস্টমার কি বলতেছে, একটা রিক্সাওয়ালা কি বলতেছে, এটাও আপনার জরিপ করতে হবে যে তার কি সম্ভব কিনা একটা অ্যাডভান্স এক হিসাবে 25 টাকা 23 টাকা দিয়ে খাওয়া, তার ইনকামের সোর্স কী, এবং সে বাধ্যমূল্য খাইতেছে। আবার এই বছর দেখা গেছে তাদের দাম বাড়ানো, সিগারেটও এই 2টা প্রোডাক্ট এখন আপাতত কম চলে, দাম বাড়ানোর কারণে? হ্যাঁ, দাম বাড়ানোর কারণে। অন্য সিগারেটগুলো আবার এই দেখা গেছে আপনার কাস্টমারের ইনকাম হিসাবে ওই তারা অন্য ব্র্যান্ডে চলে গেছে। যেরকম দেখা গেছে সে আগে বেনসন খাইতো, সে লাকি লাল খায় সাপোর্ট, সে দেখা গেছে সাদা রয়েল দিয়েও কেউ জীবন কাটাইতে আছে, তার ইনকাম হিসাবে তার খরচায় মিলাইতে পারে না, আয়ের তনে ব্যয় বেশি, তখন মানুষ ওইভাবে একটা খাইয়া তো অভ্যাসই করছে না, আগে পারবো। সরকার থেকে শুল্ক বাড়ানোর পরেও সিগারেটের নতুন প্যাকেট কোথাও দেখা যাচ্ছে না। এখনো সেই আগের পণ্যই সরবরাহ করে যাচ্ছে দেদারসে। প্রশ্ন হচ্ছে, যে পণ্য বাজেটের আগে তৈরি হয়েছিল সেগুলো কেন এখন বেশি মূল্যে বিক্রি হচ্ছে? তাহলে কি খোদ কোম্পানিগুলোই দাম বাড়ানোর আশায় বাজেটের আগে তাদের পণ্য মজুত করে রেখেছিল? যদি তারা এমন কাজের সাথে যুক্ত না থাকে তাহলে নতুন মোড়কে পণ্য কেন সরবরাহ করা হচ্ছে না? এখন আপনারা দোকানে বিক্রি করেন কত রেটে? ওই রেটে আমি বলতে পারবো না, আমি এই সেক্টরে না, তো এই সেক্টরের লোক হইলে ওই না, আমি এই সেক্টরের লোক না। আপনি এই সেক্টরের লোক না, আমি আপনাকে বুঝাই সেক্টর, আপনি তো মাঠে আছেন, ফিল্ডে আছেন না? ফিল্ডে কে আছে? আমি তো ফিল্ডে দেখতেছি আপনি। ফিল্ডে আছে স্যার, আর আমি আছি। আচ্ছা, ধরেন আপনি আছেন, আচ্ছা উনি ফিল্ডে নাই, আমি আপনারা বুঝাই। আপনাদের প্রতিটা প্যাকেটের গায়ে আলাদা একটা রেট লেখা থাকে না? লেখা থাকে, হ্যাঁ। এখন দোকানদারকে যখন দেন সিগারেটটা, যখন দোকানদারকে দেন হ্যাঁ। কত টাকা করে নেন তাদেরকে? এবং যারা কাস্টমার, ধরেন আমি কাস্টমার, এখন আমি সিগারেটটা খাবো, অথবা যে কোনো একটা কাস্টমার সিগারেটটা কিনবে, এখন আমি একটা প্যাকেটই কিনবো। আপনি কি সিগারেট কিনবেন? ধরেন আমি বেনসন দিলাম, বেনসন হলো আপনার এখনো মনে হয় একটু দেখি তো বেনসন 420 টাকা বেনসন। প্যাকেটের মূল্যটা দেখি তো। প্যাকেটের মূল্য সম্ভবত 300, আমি কাস্টমার, আমি কিনবো 420 টাকা। আমাকে তাহলে 420 টাকা কেন কিনতে হবে? এটা হলো এই যে এই কথাটা আপনি শিওর জানতে পারবেন আমাদের সিনিয়র অফিসাররা আছে তাদের কাছ থেকে। আপনাদের সিনিয়র কারো নাম্বার দিতে পারবেন আমাকে? নাম্বার না, আপনি এখন যোগাযোগ করুন। আমি একটা কোক কিনলে কিন্তু 20 টাকা মূল্য লেখা থাকে। আমি বাংলাদেশে যে কোনো পণ্য যে কোনো পণ্য আইতে দেরি হয়।
এত দেরি এই জন্য এত দেরি হবে না না আমি সব অনেকগুলা রেট চেঞ্জ হয়েছে বুঝছেন তেলের দাম বাড়ছে তেল তো সেই এই যে তেল যে খাচ্ছেন হ্যাঁ। এত দেরি হবে এই জন্য হ্যাঁ দেরি বাজেট হওয়ার পর এত দেরি। বাংলাদেশ তো সরকার পর্যন্ত জানে সরকার তো জানে আমি বুঝতে পারলাম কিন্তু এটা আপডেট করবেন না রেটটা তো আপডেট করা উচিত করতেছে মানে কিছু মানে এটা আপডেট হবে আর কিছু কিছু অনেকগুলা রেট আপডেট এগুলো কি আগে বানানো হয়েছে এমন প্যাকেট আগে বানানো হয়েছে এগুলো আপনার ওই যে এটা ছিল 180 টাকা এটা 84 টাকা হয়েছে বর্তমানে 84 টাকা নিতেছি এটার গায়ে রেট চলে আসছে 84 টাকা আচ্ছা এটা আমি বুঝলাম এটা নতুন আপডেট আসছে হ্যাঁ হ্যাঁ এইভাবে আরো যেগুলো আছে এগুলো কি আপডেট প্যারাগুলো আপডেট চলে এসেছে খালি বেঞ্চন বাদে আর এখন প্যারাগুলো একটা বিষয় তো প্রশ্ন যেমন আমাদের কাছে আসছে যে এগুলো আগে বানানো ছিল 2025 সালে বানানো ছিল সেগুলো স্টকে ছিল সেগুলো এখনো ডিস্ট্রিবিউট এটা শিওর হইতে পারবেন আপনি যারা আমাদের সিনিয়র অফিসার আছে তাদের কাছ থেকে শিওর হইতে আমি তাকে পাবো কিভাবে আপনাদের অফিসে যেতে হবে এমন বিষয় বলতেছেন তাকে পাবো কিভাবে আমি আপনার সিনিয়র অফিসিয়াল মানে আমাদের কাজীপাড়া অফিস আছে ওখানে গেলে আপনি আচ্ছা ক্যামেল সিগারেটটা দেখলাম যে 284 টাকা ওইটা প্যাকেটে যত লেখা আছে অতই বিক্রি হচ্ছে আপনি এই যে মালবুরু 200 ক্যান্ডেল ক্যামেল সিগারেটটা দেখলাম প্যাকেটে যত লেখা আছে বিক্রি ততই হচ্ছে আমরা তো স্টার প্যাকেটে যা আছে সেটা বিক্রি এটা করতে হ্যাঁ ভালো এটা ভালো তো সবগুলো এমন হওয়া উচিত না হ্যাঁ, এমন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু এগুলো যখন রেটটা বাজেটটা হয়েছে না হ্যাঁ। তখন সবগুলা রেটের মনে করেন রেট বাড়ছে কোনোটার গায়ে রেট আসছিল না বাজেটটা এবার জুন মাসে আস্তে আস্তে update হয়ে যাচ্ছে, হ্যাঁ। বাজেটটা জুন মাসে হয়েছে মাঝখানে তো অনেকগুলো মাস গেল বড় একটা প্রতিষ্ঠান কোম্পানি সে তো যদি চায় সদিচ্ছা থাকে সে তো দ্রুত সম্ভব এগুলো চেঞ্জ করতে এই যে পারে এগুলোই আপনি শিওর হইতে পারবেন আমাদের যারা সিনিয়র অফিসার আছে তাদের কাছ থেকে শিওর হইতে এটা তো পারবেন অনেকবার আমাকে বললেন কিন্তু এগুলো কি আগের বানানো কিনা এটা একটু জানতে চাই আমার মনে হয় আপনাদের আগের বানানো কি- আগের বানানো আমার আগের মনে হয়। বানানো না আদার্স যারা আছে আপনি ভিডিও করতেছেন সম্ভবত হ্যাঁ। তাহলে আপনার সাথে তো আমার কথা আমি আপনাকে বলতেছি আমাদের চাইতে আমরা তো একটা নিম্ন শ্রেণীর লোক আমাদের চাইতে আরো সিনিয়র যারা আছে তাদের সাথে পরামর্শ নেন তারা সঠিক উত্তর দিতে পারে একজনের আমাকে তথ্য দেন অমুক ব্যক্তি নাম্বার আপনারা এখনো বলতেছে আপনি ভিডিও করলেন তাহলে আপনি আমার সাথে আর আপনার সাথে আমার কথা হইলো কি একটা নাম্বার গোললিপের অফিস কি এটা জি ভিতরে লোক আছে আমরা আছি বিষয়টা হচ্ছে আপনাদের যে প্যাকেটগুলোর গায়ের উপর যে মূল্য থাকে ধরেন বেনসন 300 বিভিন্ন দোকানে এই রেটে পাওয়া যাচ্ছে তবে টাকার বিষয় ধরেন আমি একটা কিনবো আমাকে তো 370 টাকা দিলে দিবে না এটা দাম তো বাড়াইছে যেহেতু বাজেট বাড়ছে কিন্তু প্যাকেট কেন আগের জানতে চাচ্ছি এগুলো হচ্ছে হেড অফিসে কথা বলে। হেড অফিসে যা কথা বলতে এগুলো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর না না আমি এই যে মিরপুর 14 নম্বরে আপনাদের যারা আর কি এগুলো দেয় তাদের সাথে কথা বললাম তারা বললো যে ভাই এখানে আসে এখানে না আরো লোক আছে ওনার সাথে একটু কথা বলি ব্যাপারটা এখানে কি আরো পাবেন না 14 নম্বরের এখানে সবাই মার্কেটে আপনার এসআর আছে না 14 নম্বরে তারা বললো এখানে আসে স্যার এটা তো ডিস্ট্রিবিউটর ভাই আপনারা জয়তেব প্যাকেট যে কোম্পানিটা মানায় যেখান থেকে এখানে মাল ইম্পর্টেন্ট না আপনি আমি আমাদের সাথে কথা বলতে হবে ভিতরে আগের প্রোডাক্ট আছে নাকি নতুন প্রোডাক্ট আছে এটা আমরা দেখতে পারবো না আচ্ছা আপনি তো সিকিউরিটি গার্ড আপনি কথা বলেন এখানে যে কর্মকর্তা যে আছে কথা বলেন এখানে প্রোডাক্টগুলো কি আগের প্রোডাক্ট না নতুন প্রোডাক্ট একজন স্যার আছে সামনে আমি সামনে বাইরে সে তো চলে গেছে আর কি লোক নাই উনি কি একজনই অফিসে কি আর লোক নাই বাইরে গেছে কেউ নাই সবাই বাইরে চলে গেছে আমরা তাহলে দেখতে পারবো না ভিতরে প্রোডাক্টগুলো কি আগের প্রোডাক্ট না নতুন প্রোডাক্ট দেখতে পারবো না আরেক অর্ডার পাইলে আপনি অর্ডার লন প্রশ্ন উঠেছে এতে করে সরকার কি তার রাজস্ব সঠিকভাবে পাচ্ছে যদি 370 টাকার এক প্যাকেট বেনসন সিগারেট 420 টাকায় কিনে 450 টাকায় বিক্রি হয় তাহলে ওই কোম্পানি এর শুল্ক কত টাকা হারে সরকারকে দিচ্ছে 370 টাকা নাকি 420 টাকা এখানে কোনো শুভঙ্করের ফাঁকি নেই তো আমিনুল ইসলাম নিউজ ফ্ল্যাশ 71